মুসলমান মন দিয়ে শোনো, যখন মদিনায় প্রচন্ড দুর্ভিক্ষ, চুলায় আগুন জ্বলে না, আকাশ থেকে বৃষ্টি ঝরে না, খেজুর গাছগুলো শুকিয়ে যাচ্ছে, মায়ের বুকগুলো শুকনা, বাচ্চারা দুধ পায় না, হাহাকার পড়ে গেছে মদিনায়, মানুষ বাঁচানো বড় মুশকিল, চুলায় আগুন জ্বলে না। নবী হতবিহবল হয়ে গেলেন, তিনি রাহমাতুল্লিল আলামিন। এখন তিনি কি করবেন তার কলিজায় মানে না। তিনি সাধারণ ঘোষণা করলেন, এই দুর্যোগকালীন মুহূর্ত ওভারকাম করতে হবে। এই ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে কার কি আছে নিয়ে আসো। মানুষগুলো ওট আনলো, দম্বা আনলো, ছাগল আনলো। আমার নবী একটা এই আপনার ওট জবে করে দিলেন, 1 কেজি করে গোশতের ভাগ বসালেন, সব মানুষকে ঘোষণা দিলেন, যাদের ঘরে চুলা আগুন জ্বলে না জলদি করে আসো, গোশত দেওয়া হবে। আল্লাহ নবী বসে আছেন, লাইন ধরে মানুষ দাঁড়িয়ে আছেন, যেই আসে তার 1 ভাগ গোশত দেয়। হঠাৎ করে আমার নবীর নজর পড়ে গেল লাইনের দিকে, তাকায়া দেখে বৃদ্ধা একটা মহিলা গোছা হইয়া লাঠিতে বহর দিয়া লাইনের মাঝে দাঁড়িয়ে আছে। একেবারে যুবথুবু বুড়ি মানুষ, বুড়ি বুড়ি একবারে গুচা হয়ে গেছে, লাঠি দিয়ে ভর দিয়া লাইনের ভিতরে দাঁড়িয়ে আছে পোটলা দিয়া। নবীজি দূর থেকে দেখলেন, তিনি আস্তে করে গোশত বন্টন থামিয়ে তিনি বুড়ি মাটার কাছে গেলেন, গিয়া অনেকক্ষণ তাকাই নিচ্ছে। তাকানোর পরে তিনি আস্তে করে জড়াইয়া ধরলেন, কপালে চুমু খাইলেন, তার গাল বেয়ে বেয়ে পানি পড়ে। তিনি ধরে 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 মহিলাটাকে মজলিসের মাঝে আনলেন। সুবহানাল্লাহ বলবেন না? মজলিসের মাঝে এনে তিনি এবার ওই গোশত আপনার যে বন্টন করা হচ্ছিল ওই মাঝে এনে গোশত বন্টন থামিয়ে নবীর গায়ের ভিতরে চাদর ছিল, উনি চাদর মুবারকটা বিছিয়ে দিলেন, বুড়া মাটাকে চাদরটার উপরে বসালেন। সুবহানাল্লাহ বলবেন না? তো যেই নবীর সামনে দিয়ে কেউ হাঁটে না, যেই নবীর সামনে কেউ জুড়ে কথা বলে না, আর এই নবী গায়ের চাদর বিছাই দিছে মহিলার জন্য, আর মহিলা সেই চাদরে বসে গেছে, এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক একটা ঘটনা। যখন চাদর বিছাই দিছে, এবার মহিলাটা নবীজি ধৈর্য না বসাইছে। এখন যারা চতুর্পার্শ্বে আছে ওরা একজন আরেকজনের দিকে তাকায়, ভাই আজব কারবার দেখি, নবীজি কার জন্য চাদর বিছাইল? এটা তো নবীর ফুফুও না, এটা তো নবীর খালাও না। আমরা নবীর ফুফুকে চিনি, নবীর খালাম্মাকে চিনি, এই মহিলাটা কে? এই গরিব মহিলা, উস্কো খুস্কো চুল, ময়লা কাপড়, যুবথুবু বুড়ি, এটা কে মহিলা? তা কার জন্য চাদর বিছাইলেন? এখন একজন যে আরেকজনের দিকে তাকায়, নবী বুঝে ফেলছে ওরা জানতে চায় আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বসে আছেন, কথা কি মনে আছে? নবী গায়ের চাদর বিছিয়ে দিলেন, মনে আছে একটু? আল্লাহর নবী গায়ের চাদর বিছিয়ে দিলেন, বৃদ্ধা মহিলা চাদরে বসিয়ে দিলেন। চতুর্পার্শ্বে যারা ছিলেন সবাই একজন আরেকজনের মুখ চাওয়াচাওয়ি করে। সবার মনে প্রশ্ন, এই মহিলাটাকে যার জন্য নবী গায়ের চাদর বিছাই দিলেন। আল্লাহর নবী বুঝতে বাকি নাই, তিনি ডাক দিয়া বললেন, সাহাবারা নিশ্চয়ই তোমরা জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম, আমি কোন মহিলার জন্য গায়ের চাদর বিছাইলাম। ও সাহাবারা শোনো, জন্মের আগেই আব্বা হারিয়ে ফেলেছি, কোনোদিন বাবার মুখ দেখি নাই, কোনোদিন আব্বা বলে একটা ডাকও দিতে পারি নাই। সাহাবারা, ছোট ছোট বাচ্চারা যখন আব্বা আব্বা বলে ডাক দেয়, আমার মনে রায় রায় বাবার চেহারাও ভেসে ওঠে না। আমি কোনোদিন বাবা দেখি নাই, কল্পনায় বাবার চেহারা মনে করতে পারি না। বাচ্চারা যখন বাবা বলে ডাকতে মন চায়, আমারও মন চায় আমিও যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম। জন্মের আগে বাবা হারিয়ে ফেলেছি, বাবা ডাকার সুযোগ হলো না। 6 বছর যখন বয়স, মা হারিয়ে গেল। আমি বুঝি না মা কেন কথা বলে না, মা চুপ মেরে ঘুমিয়ে আছে। আমি মায়ের গালের ভিতরে হাত দিয়ে নাড়া দেই, আম্মা ও আম্মা কথা কেন বলো না? কে আমারে ঘুম পাড়াবে, কে আমারে গোসল করিয়ে খাইয়ে দেবে? মা কে আমারে আদর করে চুল আছড়িয়ে দেবে গো মা? কে আমাকে পায়ের উপরে শোয়াইয়া ঘুম পাড়াই দেবে? আমি এমন করেও ঝরে কাঁদতেছিলাম। আমার দাদা আবু তালেব, আব্দুল মুত্তালিব আমারে ডেকে কয়, মোহাম্মদ রে,
ও মোহাম্মদ, কান্নাকাটির দরকার নাই, তোর এমনই কপাল, জন্মের আগে বাপ হারাইছস, 6 বছর বয়সে মা হারাই ফেললি, যার কেউ নাই তার আল্লাহ আছে, আর তোর সহায় হিসাবে আমি আব্দুল মুত্তালিব তোর দাদা আছি। আব্বা দেখলাম না জীবনে, 6 বছর বয়সে মা হারিয়ে ফেললাম। যদি মা পাইতাম, নিজের চামড়া কেটে মায়ের পায়ের জুতা বানাই দিতাম। মায়ের জন্য কিচ্ছু করতে পারি নাই। আজকে যার জন্য গায়ের চাদর বিছাই দিলাম, এই মহিলাটা আর কেউ না। আমি যখন কিচ্ছু বুঝি না, শিশু মানুষ, এই মহিলাটা কুলে করে মক্কা থেকে আমাকে তায়েফে নিয়ে এসেছিল। 2 বছর চুক্তি ছিল আমাকে দুধ পান করাবে। এই মা আমার, এই মহিলাটা আমার বুকের ভেতরে ঘুম পাড়াইতো। যেই দিন আমাকে মক্কায় ফেরত দিতে যাবে, আমার মা সারা রাত ঘুমাতে পারে নাই। আমার মা নাকি আমারে সারা ঘুমাইতে পারবে না। এই মহিলার কেউ না, এই মহিলা যার জন্য আমি গায়ের চাদর বিছাই দিলাম, যার বুকের দুধ আমি খেয়েছি, তিল তিল করে আমি বড় হয়েছি, আমাকে সন্তানের মতো যিনি মানুষ করেছেন, এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। বাংলার মুসলমান, আমার নবী সন্তান হিসেবে কেমন আদর্শ দেখো। নিজের মা পায় নাই, দুধ মায়ের প্রতি তার দায়িত্বে কোনো অবহেলা ছিল না। সবাইকে দিলেন 1 ভাগ করে গোশত। আমার নবীজি দুধ মায়ের ব্যাগের ভিতরে 2 ভাগ গোশত দিয়ে দিলেন। এখানেই শেষ না, নবীজি কান্দে, হালিমাও কান্দে। নবীজি আবার ডাক দেয়া কয়, আম্মা, ও আম্মা কেমন আছেন? কবে থেকে দেখি না গো আম্মা, কোন ঘরে থাকেন? হালিমা দেখিয়ে দিলেন দূরে একটা ছোট্ট তাঁবু। এবার আল্লাহর নবী হালিমাকে ধরে ধরে এক হাতে ব্যাগের ওই গোশতের পটলা, আরেক হাতে মাকে জড়িয়ে ধরে রেখেছেন। তিনি টেনে টেনে, সবাই তাকিয়ে দেখলো, দুধ মাকে ঘর পর্যন্ত পৌঁছিয়ে তিনি আবার গোশত বন্টনের জায়গায় ফিরে আসলেন। আমাদেরও তো মা আছে, আদর্শ কতটুকুন কাজে লাগিয়েছ? আমার নবী কি শিখালেন? আশেকে রাসূল দাবি করো, নবীর উম্মত দাবি করো, নবীর আশেক দাবি করো, অথচ মা তোমার কাছে ভালো ব্যবহার পায় না। অথচ আল্লাহ কয়, আল্লাহ ইয়াবুদু ইল্লা ইয়াহু, ইবাদত করতে হলে শুধু করবা আল্লাহর। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, যদি ইবাদত করতেই হয় করবা শুধু আল্লাহর। আর ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর কোমল ব্যবহার, ভালো ব্যবহার, সবটাই যিনি পাও না তিনি তোমার মা। সুবহানাল্লাহ। সুতরাং আসুন, নবীর চরিত্রের সবগুলো দিক স্বল্প সময় আলোচনা করা বড়ই কঠিন। আমরা নবীর জীবনকে চর্চা করব, নবীর জীবনী পড়ব, জানব, জেনে জেনে নবীর জীবন অনুযায়ী নিজের জীবন সাজাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করুক। নবীর জীবন চরিত্র গ্রহণ করে আমরাও যেন সোনার মানুষ হতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দোয়া হবে, সবাই একটু বসেন। দোয়াটা কি করে দেবো তারপরে সবাই? আচ্ছা। জনাব মোহাম্মদ বদরুল স্বেচ্ছাসেবক
নামাজ পড়েছেন